ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম মাজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, এমন কয়েকজন যুবক ছিল যারা তাদের পালন কর্তার উপরে ঈমান আনছিল, আর পালন কর্তার উপরে ঈমান আনার কারণে আল্লাহ এই ঈমানের উপরে তারা মজবুত থাকার কারণে আল্লাহ তারা হেদায়েতের উপরে চলার জন্য আল্লাহ তাদের আরো শক্তি বাড়াইয়া দিছে। ফিতিয়াতুন, ফাতান শব্দ এক বচন, ফিতিয়াতুন তার বহু বচন, কতজন যুবক। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এরা ছিল 6 জন যুবক, আমাদের জানা 7 জন, আরো একজন পরে যুক্ত হবেন। এই 6 জন যুবক তৎকালীন এই রাষ্ট্র ব্যবস্থা ছিল রাষ্ট্রপতির সিস্টেমে চলতো। বর্তমান আমাদের দেশ প্রধানমন্ত্রী সিস্টেমে চলে। এখন ছিল রাষ্ট্রপতি হইল আপনার প্রাধান্য আছে, রাষ্ট্রপতি দেশ চালাইতো। এই 6 জন যুবক এরা উজির নাদির যারা আসিল, মন্ত্রী মিনিস্টার বলা যায় বর্তমান দুনিয়ায়, এদের ছেলে বাতিদা এইরকম বড় বড় ফ্যামিলির লোক। এখন এভাবে তার একদিন বড় একটা পূজা আছে। এই পূজার দিন সব মানুষ বড় পূজায় উপস্থিত হয়েছে। এই 6 যুবকও এখানে গেছে, কিন্তু এই 6 যুবক যাইয়া মূর্তির কাছে মাথা নত করে নাই। তারা নিজের মতো নিজে চলা শুরু করেছে। প্রথমে একজন একটু আলাদা এক জায়গায় গিয়া বসেছে, পরে আরেকজন তার কাছে গেছে। এইভাবে 6 জন এক জায়গায় জমা হয়েছে। একজনেও এর আগে আরেকজনের চিনত না, একেবারে নতুন দেখা হয়েছে। কিন্তু কেউ কেউর সাথে জবান খুলিয়ে বলে না যে জালিম বাদশাহ হইতে পারে আমার কাছে কোন জাসুস, কোন গোয়েন্দা আমারে যদি পুলিশে খবর দেয় তাহলে লগইয়া আমারে ফাঁসি দেলাই, ওইটা বয় আছে। শেষ পর্যন্ত তাদের মধ্যে যে বড় ফ্যামিলির লোক ছিল, বড় লিডারের ছেলে ছিল, এক পর্যায়ে একজনকে জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, আপনার মনে তো খারাপ কেন? আজকে উৎসবের দিন, খুশিবাসি করার কথা, আপনি তো চিন্তার মধ্যে, কারণটা আমি বুঝলাম না। আল্লাহর বান্দা বলে, আপনারাও তো দেখা যায় চিন্তিত। এই কথা বলতে বোঝা যায় দুজনের একটু মিল আছে। তো ইনি বলতেছে, বিষয় আমার একটু বলিয়ে বলো। বলে, আমি তো এই দেবতার কাছে আমার সম্মানিত পেশানি নত করতে চাই না, আমার এই কপাল একমাত্র মহান আল্লাহর কাছে নত করতে চাই। এই 2 জন দেখা গেল একমত। উনিও বলে, আমিও এইরকম। এইভাবে এক পর্যায়ে দেখা গেল একজনে আরেকজনের জিজ্ঞাসাবাদ করতে করতে এই 6 জন হইলাম মূর্তি পূজা বিরোধী। এই খবরটা কিন্তু লুকাইলার রয় নাই, মুখে মুখে উঠতে উঠতে যাইয়া প্রধান রাষ্ট্রপতির দরবার ওই খবর পৌঁছেছে। রাষ্ট্রপতির নাম ছিল দিকিয়ানুস বাদশা। এই যুবকগুলো চিন্তা করলো এই দেশে থাকা যাবে না, যেহেতু বড় লোকের ছেলে, তাই তারা ব্যক্তিগত ফোন দিয়ে আত্মীয় স্বজন, মা খালা যারা আছে এদের কাছ থেকে মোটামুটি বড় অঙ্কের একটা টাকা জমাইছে। আর রাষ্ট্রপতি এদের হুকুম দিয়া হে অন্যত্র সফরে চলে গেছে। রাষ্ট্রপতি সফরে থাকতে থাকতে এই 6 যুবক চিন্তা করছে, এই জালিম আসার আগে আগে ঈদের ছাড়া লাগবো। তারা রাতের অন্ধকারে এলাকার কেউ জানে না রওনা করছে। অনেক জায়গা যাওয়ার পরে এক এলাকায় তাদের ভুকও লাগছে, পানিরও পিপাসা লাগছে, একটু বিশ্রাম নিছে। উট গুড়া যেগুলো সওয়ার হয়েছিল এগুলাও রিটার্ন ফিরাইয়া দিলাইছে। এই জায়গায় অবস্থান করছে। এমন সময় এক কৃষক ব্যক্তি, কেউ বলেন বকরি রাখাল, ছাগল রাখাল ব্যক্তি, তারা ছিল 6 জন। ওই কৃষক বা রাখাল বলেন, ওই লোকটা তাদের চেহারার দিকে তাকাইয়া বলে, তোমরা চেহারায় তো সাক্ষী দেয় তোমরা দুনিয়ার সাধারণ মানুষের মতো না, তোমাদের চেহারার দিকে তো তাকাইলে আমার মনে হয় আসমান জমিনের মালিক আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস করো। এই আগের 6 জন, এই 7 জন তারা রওনা করছেন এক পাথরিলি পাহাড়ের দিকে যাইবেন, যেখানে গেলে গুহায় আশ্রয় নিতে পারবেন। এই রওনা করি একটু কদম বাড়াইছেন,
কেউ বলেন এটা রাজ দরবারের বাড়ির কুকুর, কেউ বলেন এটা এই রাখালের কুকুর, কেউ বলেন অন্য কোন পথের কুকুর তাদের সঙ্গী হইছে। তারা তো কেউ আছেন আমি, কেউ আছেন মামুর, রাস্তা রওনা করতেন, পিছের দিক তাকাইয়া দেখেন বিরাট এক কুকুর, তার দিকে চাইলে একটু ডর ডর ভাব লাগে, ভয় ভয় লাগে। তো তারা মনে করছেন এটা রাখালের কুকুর, ডাক দিয়ে বলেন ভাই তোমার কুকুরটা সামাল দেও, আমরা একটু ভয় হইতেছে। তারা অনেক সময় হেও তারাইলো, তারাও তারাইলো। আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ দান করছেন। এই কুকুর তাদের ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর ওলিরা, তোমরা আমাকে তাড়াইতেছ, আর মহান আল্লাহ আমাকে বলতেছেন আমি তোমাদের সাথে থাকবো। কুকুর তাদের সাথে চলতেছে। কেউ কেউ এখানে প্রশ্ন হয় যে কুকুরের বিষয়ে হাদিসের মধ্যে আছে যে কুকুর যেখানে এখানে রহমতের ফেরেশতা যায় না, এই আল্লাহর ওলিদের সাথে কুকুর কেন? এক নাম্বার উত্তর হইল, তখন খ্রিস্টান ধর্ম হক ধর্ম ছিল, তখন কিন্তু কুকুরের এই বিধান ছিল না। এই শরীয়তে কুকুরের প্রতি এইরকম চাপাচাপি ছিল না। অথবা এরা হয়তো তারা কৃষক ছিল, অথবা কোন বকরি ফাল তারা জীবজন্তু লালন পালন করতে, এই গরুর ফাড়াদারি করার জন্য তারা কুকুর পালছে। যাই হোক, যে কারণেই হোক, তারা শরীয়তের ভিত্তিতে হয়তো এই সময় ছিল না, অথবা আল্লাহর হুকুম মতো তারা এটা তাদের সাথে ছিল। কুকুরও তাদের সাথে রওনা করছে। অনেক জায়গায় যাইতে যাইতে এই রাখাল অথবা কৃষক বলেন, হে এই পাহাড় সম্পর্কে তার জানাশোনা আছে, তাদের ইনফরমেশন দিল, ভাই এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, আমরা এখানে আশ্রয় নিলে অনেকদিন থাকতাম পারবো। এই কথা ভাবিয়া তারা আস্তে আস্তে এই গুহার কাছাকাছি গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সম্পর্কে কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ওরা যখন ওই দেবতা পূজা যারা করত, অথবা দেবতা পূজার নেতৃত্ব যারা দিত, এদের থেকে তারা আলাহেদা হইয়া ওই পাহাড়ের গুহার দিকে যখন তারা রওনা করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাদের এই গুহার মধ্যে আমি আমার পক্ষ থেকে রহমতের ফয়সালা করব। আল্লাহ পাকের রহমত যেখানে থাকবে, এখানে অন্য কোনো চিন্তা করার আর কোনো সুযোগ থাকবে? আল্লাহ পাক বললেন আমি রহমত দিব, সাথে সাথে আল্লাহ বলেন ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীদের জন্য ওয়ায়ুহাইয়্যি লাকুম, ও তোমাদের জন্য আমি আল্লাহ যত যত ব্যবস্থাপনা তোমাদের উদ্দেশ্য ফলপ্রসূ হওয়ার জন্য সব ব্যবস্থা আমি আল্লাহ হরিয়া দিব। আল্লাহ তাআলা পরে বলতেছেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গর্ত বিরাট প্রশস্ত ছিল, যখন সূর্য এই দিকে যাইত তাদের ডান দিকে দিয়ে বসিয়া, আর যখন অস্ত যাইত বাম দিক দিয়ে সূর্য যাইত। এমন ভাবে যখন ঘরের ভিতরে সূর্য গেলে ঘরের ভিতর ভালো পরিবেশ হয় না, কিন্তু ঘরের বাহিরে সূর্য থাকা লাগে, রৌদ্র থাকা লাগে, যদি থাকে তাহলে ঘরের ভিতরের পরিবেশ ভালো হয়। এই জন্য আল্লাহ ওই গুহার ভিতরে তারা বসবাস করবে। সূর্য ডান দিকে দিয়ে যায় আর বাম দিকে দিয়ে অস্ত হইয়া যায়। এটা আল্লাহ করছেন। সূর্য ডান দিকে যায়, বাম দিকে দিয়ে অস্ত হয়। এতে সূর্যের আলোর আর কোনো অসুবিধা হয় না, শান্তিপূর্ণ ভাবে এখানে তাদের থাকার ব্যবস্থা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন ওহুম ফি ফাজওয়াতিন মিন, এটা বড় প্রশস্ত জায়গা ছিল। ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর একটা নিদর্শন হয়ে থাকবে রে ও পৃথিবীর মানুষ, যাদের আল্লাহ হেদায়েত দান করে তারাই হয় হেদায়েত প্রাপ্ত, আর যাদের আল্লাহ গুমরাহ করে ওরা জীবনেই কোনোদিন সঠিক পথ পায় না।